আছি। যারা সৌদি আরবে বাকালা খুলবেন এই ভিডিওটা তাদের জন্য, ঠিক আছে? আর ছোট্ট একটা বাকালা খুলতে কত টাকা খরচ হয় এটা আজকে আপনাদের দেখাবো, সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন। লোকেশন দেখবেন যে আপনি যে জায়গায় দোকানটা খুলবেন এরকম মানে আজনবী কীরকম আছে, চলবো কিনা, লোকজন কীরকম আছে দেখা তারপর নির্বাচন করবেন। প্রথমে এই যেমন আমার দোকানটা এই দেখছেন, আর দোকানটা চেক করবেন যে আমার এত টাকা ইনভেস্ট এবং কি দোকানটা এখানে হবে কি না ওটাও চেক করতে হবে। এরপরে যে কোনো একটা কফিলেরে দিয়া বা সৌদিরে দিয়া আপনি লাইসেন্স খুলবেন এবং কি 3 জনের মহাশা 4 জনের মহাশা 4 জন কাজ করবেন, 3 জন কাজ করবেন। আপনি একলা শুরু করেন, প্রথমে আপনি একলা শুরু করেন। একলা শুরু করার পরে তারপরে যে আপনি যখন দোকান ভালো চলবে বা ভালো ইনকাম হচ্ছে বা আপনার আরও 2 জন লোক দরকার বা 1 জন লোক দরকার, তখন মুআসাসা থেকে বা আপনার লাইসেন্স থেকে আরেকটা লোক নিয়ে নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে আপনি নিজের সব বিষয় উঠে যাব, মানে 2000 টাকা খরচ হয়, 2000 রিয়াল, 2000 রিয়াল খরচ হয়, বেশি না। আপনি ফ্রিজগুলা ফ্রি পেয়ে যাবেন, যেমন আলমারাই আছে, পেপসি কোম্পানি আছে, নাদিক আছে, নাদা আছে, বিভিন্ন আর 2-3টা ফ্রিজ আপনি নিজে কিনতে হবে। আর এই তাকগুলো আপনি কিনতে হবে। তাকগুলো মাঝে মধ্যে হারেসও পাওয়া যায় অল্প টাকায়। আবার ফ্রোজন কিছু যদি মাছ মাংস রাখেন ওগুলাই ফ্রিজ কিনতে হবে আপনি। তারপরে যায় সিলিং, এটা আমি তো নিজে বসে সিলিং, লাইট, সিলিং, এসি, তারপর যে ক্যামেরা সেট আপ, ক্যাশ, কম্পিউটার, এগুলো অল্প টাকা দিয়ে পাই যাবেন। টোটাল আমার এই বাগানটা খুলতে প্রায় 1,50,000 টাকা লাগছে, 1,50,000 রিয়াল। আপনি আপনারা এটা বলতে পারেন যে ভাই আপনার দোকানে এত টাকা কীভাবে লাগছে? মতলব আমি আমার দোকানে বিভিন্ন ধরনের সেট আছে প্রায় 30,000 রিয়ালের। প্রতি সপ্তাহে আমার 30-40,000 টাকা সেট। তো আমি সপ্তাহে মাল কিনি। বিভিন্ন কোম্পানি আছে, প্রাণ কোম্পানি আছে, যেমন সপ্তাহে আমি 3 দিন অর্ডার করি। বাইরে যে সাইনবোর্ড ওইটা 3,500 টাকা লাগছে আমার। এখানে আবার এই গ্লাসটা 6,000 রিয়াল রাখছে। তারপরে যে এটা আমার 1,500 রিয়াল রাখছে। তারপর যে আবার এক্সাস্ট ফ্যান একটা লাগাইছি। তারপর যে ক্যামেরা সেট আপ 6,000 টাকা নিচ্ছে আমার। একটা এসি, এগুলো সবচেয়ে বড় 3.5 টন, 3 টনের একটা 2টা এসি, এখানে একটা ওইখানে একটা। আমার 2টা এসি প্রায় 9,000 রিয়ালের উপরে লাগছে, আমি সেকেন্ড হ্যান্ড কিনছি। তারপরে যে একটা তাক, এটা 16,000 নিচ্ছে টোটাল, এটা নিচ্ছে 12,000। তো ফানের জন্য আমি আলাদা একটা স্ট্যান্ড বানাইছি, এটা আমার অভিজ্ঞতার উপরে। এখানে 50 পিস পানি আটে, মানে একটার পরে একটা এরকম করে সাজা রাখি। আর পেপসি তো আপনার এটা আমি এই 3টা ফ্রিজ আমি নিজের টাকা দিয়ে কিনছি। পেপসি কোম্পানি থেকে আমি ফ্রিজ কিনি নাই, কিন্তু পেপসি কোম্পানি থেকে পেপসি যদি কিনি অনেক দাম নেয়। তারপরে যাই, এরপরে আপনি যদি কসমেটিক আইটেম রাখেন, তারপরে যাই কাপড় চোপড় আইটেম ওটা রাখতে পারবেন, সমস্যা নাই। যেমন কসমেটিক আইটেম অনেক আছে আমার কাছে, A to Z, দেখছেন? মাল দোকান ছোট, কিন্তু আপনি মাল A to Z সব রাখবেন অল্প করে, A to Z সব রাখবেন অল্প করে। দেখেন কাস্টমার অটোমেটিক আসবে, আজকে না কালকে যখন সব জিনিস পাওয়া যাবে সে অবশ্যই আসবে। আর কোনো মানুষও অনেকজনে বলে যে ভাই মাল বাকি দেয়, আসলে বাকি দেয় না, কোনো কোম্পানি মাল বাকি দেয় না। হয়তো দিব আমরা 2-1টা বিল, বা আপনি হয়তো কইতেছেন ভাই আমার কাছে আজকে টাকা নাই, সামনে নিয়ে এটা হলো একটা, হয়তো আপনার 2-300 টাকা বাকি দেবো, আর কোনো বাকি নাই। মানুষে কয় না ভাই এই আপনি মাল তো অর্ধেক বাকিয়ে দেয়, ভুয়া কথা, একবারে ভুয়া। আর কিছু লোক আছে, কিছু লোক না, কিছু কোম্পানি আছে, কোম্পানি না এটা কিছু বাকালা আর কি, বাকালা বড় বড়, যেমন স্টোরগুলো আপনারা কী করবো, মাল দিব তবে রেট বেশি নিব, বাকি হইলে বিল টু বিল নিব, একটা রেট বাড়াই করে ধরবো। যেমন সবজির এরকম একটা ফ্রিজ নিচ্ছি 8,000 রিয়াল দিয়া, এখানে চকলেট, সবজি, ডিম সব কিছু আমি ওটার ভিতরে রাখি দিই। গরমের দিন তো নষ্ট হয়ে যায় না। আবার পানি কিছু স্যাম্পল সামনে রাখি, এদিকেও রাখি। যেমন পানি আমার এখানে পানি ডেলি 200-300 পানি চলে। আর আলমারাটা ফ্রিজ দেবো ফ্রি, আপনার রুকসা এবং কি মুআসাসা সব দিয়ে দিবেন। আপনি ইনভেস্ট করবেন যেখানে আপনার চলতেছে ওইখানে ইনভেস্ট করবেন, তাহলে ব্যবসা কোনো দিনও মার দিবেন আপনারে, ব্যবসা বরকত দিবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
আর দেখেন আমার ছোটো ফ্রিজ, কিন্তু আমি A to Z অল্প অল্প করে সবই রাখছি, দেখছেন নিচের থেকে উপর পর্যন্ত। আবার এরকম স্টিকার লাগাই দেওয়া এখন 18+, যেগুলা রেড বল স্টিং এবং রেড বল, কোড রেড, স্পাইট, এগুলা বাচ্চাদের জন্য এনার্জি ড্রিঙ্ক, যেগুলো এগুলোতে আলাদা স্টিকার রাখতে হবে, আলাদা ফ্রিজ রাখতে হইব। বিয়ার টিয়ার যা আছে সব এগুলোর জন্য আলাদা ইয়ে রাখতে হবে। বরফের জন্য আমি ফ্রিজটা কিনছি, ফ্রিজটা কিনছি আমি 2600 রিয়াল দিয়ে। আর এটা আইসক্রিম, এটা ফ্রি দিছে। আইসক্রিম বা পেপসি, দুধ, এগুলোতে তেমন একটা লাভ নাই। লাভ হবো আপনার সিকেট বা এরকম মোবাইলের আইটেম যেগুলো আছে এগুলোতে। এখানে মাল দেখা যায় অল্প, কিন্তু এই মালগুলো কিনতে গেলে আপনি 6-7 হাজার রিয়াল লাগে। তো টাকা আপনি যদি হিসাব করেন তারপর বুঝবেন যে ভাই কত টাকা খরচ হয়েছে, কত টাকা ইনভেস্ট হয়। এই হলো আমার কাছে আপডেট। আর কেউ যদি কোনো কিছু জানতে চান, লাইসেন্স কীভাবে করছি, লাইসেন্স আমার টোটাল 16,000 টাকা খরচ হয়েছে লাইসেন্সে। তারপর আমি একটা নতুন করে আবার বিষয় উঠেছি, আমি হয়তো একলা পার্ট টাইম কিছু লোক দিয়ে কাজ করাইতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।